হোয়াট ইজ সিভিলাইজেশন? সিভিলাইজেশন ইজ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ইজ সিভিলাইজেশন। এই জন্য ইসলামী স্কলাররা বলেছেন, ব্যক্তিগতভাবে যে যত বেশি ভোগবাদী স্বার্থপর সে তত বেশি অসভ্য, আর যে যত বেশি ত্যাগী এবং পর উপকারী সে তত বেশি সভ্য। ইসলাম এই সভ্যতার মানদণ্ডে লোক তৈরি করতে চায়। একটা পরিবারের অধিকাংশ সদস্য যদি ভোগবাদী স্বার্থপর হয়, ওই পরিবার অসভ্য পরিবার। একটা সমাজের অধিকাংশ মানুষ যদি ভোগবাদী স্বার্থপর, ওই সমাজ অসভ্য সমাজ। অনুরূপ একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ যদি দুর্নীতিবাদ ভোগবাদী স্বার্থপর হয়, ওই রাষ্ট্র অসভ্য রাষ্ট্র। আইয়ামে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থাকে অসভ্য সমাজ বলা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রকে সভ্য রাষ্ট্র বলা হয়। এই দুই রাষ্ট্রের পার্থক্য হচ্ছে ত্যাগের। এর অর্থ এই নয় যে আল্লাহ রাসূলের হাতে গড়া সমাজের লোকগুলা নামাজি ছিল, ওরা নামাজি ছিল না। এটা সভ্যতার মানদণ্ড নয়, এটা ধর্মীয় বিধান। সভ্যতার মানদণ্ড হচ্ছে স্যাক্রিফাইস। আজকে ত্যাগের মানসিকতা কোনো লোক ঘুষখোর হতে পারে না, ত্যাগের মনোবৃত্তি কোনো মানুষ সুদখোর হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, চাঁদাবাজ হতে পারে না, দখলবাজ হতে পারে না, খুনি মাস্তান হতে পারে না। রাষ্ট্রের পঞ্চম উপাদান হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের প্রথম ভিত্তি হচ্ছে সভ্যতা বা ত্যাগ। ইসলাম এই শিক্ষা দিচ্ছে। ইসলাম বলতেছে, কুনতু খায়রুল উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্য। আজকে কৃষ্ণপুরের প্রতিটি মানুষ যদি স্বীকার করে আমার জন্ম আরেকজনের জন্য, আমার জন্ম অপর ভাইয়ের জন্য, নিজের সাথে অন্যের অধিকারকে প্রাধান্য দেয়, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখে, সম্মান রাখে, তাহলে এখানে কোনো সামাজিক সমস্যা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মদিনার সনদের মাধ্যমে, একটি সভ্য রাষ্ট্রের ভিত রচনা করেছেন। সেই রাষ্ট্রের মূল ফাউন্ডেশন ছিল মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার, মূল্যবোধ, স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছিল সাহাবাদের পরস্পরের প্রতি, এই স্যাক্রিফাইস ছিল অমুসলিমের প্রতি, এই সম্মান এবং মর্যাদা। আমরা জামাত ইসলামী এই ধরনের মূল্যবোধ সমন্বিত একদল লোক তৈরি করতে চাই। এরই আদলে এই গুণে ধরা সমাজ ব্যবস্থার উপরে, ধ্বংসস্তূপের উপরে একটি নতুন সভ্যতার ভিত রচনা করতে চায়। সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন ছিল মানবিক মর্যাদা। মানুষ হিসাবে মানুষের যে মর্যাদা আছে, এটা আজকের সমাজ ভুলে গেছে। একজন রিকশাওয়ালা ভুলে গেছে তিনি যে মানুষ, একজন চা দোকানের মেসিয়ার ভুলে গেছে সে যে মানুষ, বাসের হেল্পার কন্ডাক্টর ভুলে গেছে সে যে মানুষ, তার যে মর্যাদা আছে। কারণ সমাজ তাদেরকে মানুষ হিসাবে স্বীকার করে না। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদের নিয়ে বসে আছে, তার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের তোমরা দাঁড়াও, এই লাশটাকে সম্মান দাও। তারা বললো এটা তো ইহুদির লাশ। বলে সে কি মানুষ না? তিনি নির্দেশ দিলেন, যখনই লাশ দেখবে দাঁড়িয়ে যাবে, লাশের সামনে হাঁটবে না, লাশ যতক্ষণ নিচে না রাখছে তোমরা বসবা না, সেটা ইহুদির হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক আর মুসলমান হোক। মরা মানুষের প্রতি এতটা সম্মান যিনি দেখিয়েছেন, জীবিত মানুষকে কতটা সম্মান দেওয়া উচিত, আজকে কি আমরা সেটা দিচ্ছি কিনা? আজকে আমাদের সমাজের স্ট্রাকচার ভেঙে গেছে, ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাচ্ছে, এই শিষ্টাচার লঙ্ঘন হচ্ছে।